আমরা জানি সুদ হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বর্তমান সময়ে মানুষ সুদকে বিভিন্ন শব্দে ব্যবহার করে। মুনাফা, ইন্টারেস্ট, লভ্যাংশ, বিভিন্ন শব্দ ব্যবহার করে। সুদ হারাম, তাই সুদ শব্দ ব্যবহার করে অনেক কম। তবে যে শব্দেই সুদকে ব্যবহার করা হোক, সুদ সেটা সুদই। নাম পরিবর্তন হলে সেটা হালাল হয় না। সুদ যদি কেউ সুদের সাথে ইসলাম যোগ করায় দেয়, তাও সেটা হারামই থাকবে। এমনকি সুদের আগে যদি আল্লামা বৃদ্ধি করে, তাও সেই সুদ কখনো আর হালাল হতে পারে না। একজন সুদখোরের অবস্থা কেমন হবে, কিয়ামতের দিন তার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। সূরা বাকারার 275 নং আয়াতে আল্লাহ বলেন, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা, তারা সুন্দরভাবে স্বাভাবিকভাবে কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তারা এমন ভাবে দাঁড়াবে যেভাবে শয়তান স্পর্শ করে পাগল করে দিলে যে অবস্থা হয়, একজন সুদখোর কিয়ামতের দিন সেই পাগলের মতো দাঁড়াবে। যালিকা বিআন্নাহুম, তা এই কারণে যে ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোররা বলে যে রিবা অর্থাৎ সুদ তো ব্যবসার মতোই, ব্যবসার মধ্যে লাভ হয়। কেউ যদি 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে লাভ করতে করতে কিছুদিন পরে তার 6 লক্ষ টাকা মালিকানায় চলে আসে, সুদখোরেরও টাকার মধ্যে বৃদ্ধি পায়। কিন্তু সুদ আর ব্যবসা অনেক ব্যবধান। একজন ব্যবসায়ী সে ব্যবসা করে, তার মাল কিনা, মালকে বিক্রি করা, এভাবে অনেক চিন্তা এবং অনেক পরিশ্রমের মাধ্যমে টাকাকে মালিকানার মধ্যে বর্ধিত করতে হয়। আর একজন সুদখোর, তার কোনো কষ্ট নাই। একজন ব্যবসায়ী সে লসেরও ভয় রাখে অন্তরে, না জানি এই মাল ব্যবসা করতে গিয়ে লাভ হবে নাকি লস হবে। কিন্তু সুদখোরের কখনোই লসের চিন্তা না। তার দিন যাবে, সপ্তাহ আসবে, সপ্তাহ যাবে, মাস আসবে, মাস গেলেই তার টাকা বাড়বে। একজন ব্যবসায়ী সে দোকান ভাড়া নেবে, তার মনটা আল্লাহর দিকে থাকবে। সে আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ ব্যবসার মাধ্যমে হালাল রুজি উপার্জনে তুমি বরকত দাও, যেন দোকান ভাড়া দিতে পারি, কর্মচারীর বেতন দিতে পারি, নিজের পরিবারকে চালাতে পারি। আর সুদখোরের এই জাতীয় কোনো চিন্তা নাই। সবচেয়ে বড় পার্থক্য যেটা আল্লাহ তাআলা বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল। তো হালাল পন্থায় আয় রোজগার করা, হারামকে বর্জন করা। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওমান আদা, যারা আল্লাহর এই বিধান দেওয়ার পরে, সুদ হারাম ঘোষণা করার পরেও যারা ওই সুদের সাথে জড়িত থাকবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা লম্বা সময় অবস্থান করবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে আর সাদকাকে বর্ধিত করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ গুনাহগারকে পছন্দ করেন না। সুদখোর যত টাকারই মালিক হোক, সে নিরাপদে নাই। হারামে আরাম নাই, হারামে বেরাম ভরা, অশান্তিতে ভরা। বড় বড় অট্টালিকার মালিক, কিন্তু সুদখোর সুদের মাধ্যমে অনেক টাকার মালিক হওয়ার পরেও তার পারিবারিক কোনো শান্তি থাকবে না।
কত মানুষ অবৈধভাবে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু তারা নিজের পরিবারের কাছেও থাকতে পারে না, এভাবে নিজের সন্তানের কাছেও সময় দিতে পারে না, এমনকি নিজের দেশেই তো থাকতে পারে না। আর বর্তমান সময়ে শুধু ধনীরা সুদ খায় না, গরিবদের ভিতরেও সুদ আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানু, এমন একটা যুগ মানুষের কাছে আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলা রিবা, সে যুগে প্রত্যেকেই সুদখোর হবে। লা ইয়াবকা আহাদুন, কেউ বাকি থাকবে না, ইল্লা আকিলা রিবা, সুদ খাওয়ার থেকে প্রত্যেকেই সুদের সাথে জড়িত হবে। ফাইন লাম ইয়াকুলহু, যদি সে সুদ না খায়, ফাআসাবাহু মিন বুখারিহি, তার কাছেও সুদের ধোঁয়া, সুদের প্রতিক্রিয়া পৌঁছায় যাবে। একজন কৃষক, সে মাঠে কাজ করছে, তার মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে সে অনেক কিছু, অনেক ফসল ফলাচ্ছে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই জমি তো আপনার না, আপনি কিভাবে এখানে চাষাবাদ করছে, সে উত্তর দেয় যে আমি এই জমির মালিককে 1 লক্ষ টাকা দিয়েছি, সে 2-3 বছর পরে আমাকে 1 লক্ষ টাকা ফেরত দেবে, আমি তখন তার এই জমিকে তার কাছে পৌঁছাই দেব, তার আগ পর্যন্ত এই জমি না আমি চাষ করি, এর ফসল আমি খাই, যেটাকে আমাদের সমাজে কট নেওয়া বলে। এটাও কিন্তু সুদ। জমি কট নেওয়া নিয়ে সেখানে চাষাবাদ করা, একজন কৃষক সে ওই চাষাবাদ করছে জমিনে, কিন্তু তার লেনদেনটা সুদের অন্তর্ভুক্ত।